বন্ধুরা, আমি আবার চলে আসলাম সেই ফুটবলের খবর নিয়ে। আজকে বেসিক্যালি ভারতীয় ফুটবলের অ্যানালিসিস করতে চলে আসলাম। এই যে মানলো মার্কিস যে বলেছে, সেই ব্যাপারটা নিয়ে সেটা নিয়ে অ্যানালিসিস করতে চলে আসলাম। হ্যাঁ, উনি বলেছেন U15 U17 ভারতীয় ফুটবলাররা স্পেনের ফুটবলের থেকে আগে বলেছিল এগিয়ে আছে, তারপরে বলেছে সমান সমান আছে। যাই হোক, যেটাই বলুক, স্পেনের স্পেনীয় ফুটবলারদের সাথে আমাদের ভারতীয় ফুটবলাররা U15 U17-এ যদি সমান সমানও থাকে স্কিলের দিক থেকে, স্পিডের দিক থেকে, তাহলেও ভারতীয় হিসাবে গর্ব। কিন্তু এই U17-এর প্লেয়াররা হারিয়ে যাচ্ছে কী করে? ঠিক আছে বন্ধুরা, আমি 1997 সাল থেকে ফুটবল খেলা দেখছি এবং এখনও দেখছি এবং দেখেই যাব। ঠিক আছে, তো এই U17 প্লেয়াররা হারিয়ে যাবে কেন? ঠিক আছে, এখন তো আরও ISL চলে এসছে, প্রফেশনাল লিগ চলে এসছে। ঠিক আছে, এখন ISL-এর সব ক্লাবই এখন বিদেশি কোচ দিয়ে খেলছে। ঠিক আছে, তাদের যে মানে যে ডক্টর, তারাও হচ্ছে আপনার বিদেশি। ঠিক আছে, তো তাদের তত্ত্বাবধানেই তো ফুটবলাররা বেড়ে উঠছে। ঠিক আছে, তো তাদের স্কিল যেমন থাকবে, স্পিড যেমন থাকবে, তেমন শরীরে ফিটনেসও থাকবে। ঠিক আছে, আমরা শুধু দেখতে চাই ভারতীয় ফুটবল সমর্থক হিসাবে কি যে আমরা বিশ্বকাপে খেলছি। ঠিক আছে, এবার বিশ্বকাপে খেলার আগে কিছু কিছু কম্পিটিশন, যেমন AFC কাপ কম্পিটিশান, ঠিক আছে, এইগুলো জেতা উচিত ইন্ডিয়ার মতো দেশের, বা যে এত ক্লাব আছে সেই ক্লাবগুলো জেতা উচিত। ঠিক আছে, তারা এত এত টাকা খরচা করছে, কিন্তু পারফর্ম কোথায়? ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম কোথায়? সে ক্লাব হিসেবেই বলুন আর দেশ হিসাবেই বলুন। AFC চ্যাম্পিয়ন লিগের কথা তো বললামই না আমি। তো তো সেরকম পারফরমেন্স কোথায়? ISL জিতছে হা হা করে, কেউ কেউ নাচছে, ISL জিতেছে। ISL জিতে আজকালকার দিনে ভারতীয় ফুটবল এগোতে পারবে না। আমি আমার কথাটা লিখে রাখুন। ঠিক আছে, তো বিশ্বকাপ খেলতে গেলে ছোট ছোট ধাপে এগোতে হবে। যেমন AFC ক্লাব কম্পিটিশান, ঠিক আছে, এশিয়ান কাপ, তারপরে আপনার AFC চ্যাম্পিয়ন লিগ, ক্লাবগুলোকে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, তারপরে দেশের যে AFC কাপ হয়, যেটা দেশের সঙ্গে দেশের হয়। ঠিক আছে, সেখানে ধরুন কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে গেলে তবে বুঝবেন যে হ্যাঁ, ভারতীয় ফুটবলটা এগোচ্ছে। ঠিক আছে, তো আপনি একযুগে আশাও দিলেন, আবার অন্যদিকে বললেন যে 2047 কেন, 2090-এও ভারতীয় ফুটবল খেলতে পারবে না, এমন একটা কথা বললেন। ঠিক আছে, ওটা গায়ে লাগলো। ঠিক আছে, তা যদি U15 U17 লিগের ছেলেগুলো এত ভালোই পারফরমেন্স করছে, তাহলে তারা হারিয়ে যাচ্ছে কেন? আপনি কোচ হিসাবে কিছু করুন। ঠিক আছে, দেখুন, আমি কাউকে ব্লেম করছি না যে আপনার দোষে হচ্ছে বা কারোর দোষে হচ্ছে। সবাই মিলে কাজটাকে করুন না। FSDL আছে, ক্লাবের বড় বড় ক্লাবের অথরিটি রয়েছে, এখন তো কর্পোরেট দল হয়েছে, সেই কর্পোরেট দলও দেখুক। ঠিক আছে, সব একসাথে কাজ করুন। আমার কথা হচ্ছে, কেউ আমার কথাই ঠিক, ওর কথাই ঠিক, তার কথাই ঠিক, এসব না করে, ঠিক আছে, সবাই একসাথে মিলে কাজ করুন। আমরা পিছিয়ে আছি, এই জায়গায় আমরা পিছিয়ে আছি। ঠিক আছে, এই পিছিয়ে থাকা থেকে আমাদেরকে বের করুন, আমরা যাতে বিশ্বের দরবারে একটা ভালো ফুটবল উপহার দিতে পারি। ঠিক আছে, আর আমাদের ভালো ভালো হচ্ছে যেমন বিষ্ণু, ঠিক আছে, আরও কিছু ইয়ং প্লেয়ার আছে। ঠিক আছে, তারা এগিয়ে আসছে কিন্তু। ঠিক আছে, এদের ধরে রাখতে হবে। এর সাথে সাথে আরও আমাদের U17 U15 প্লেয়ারদের বার করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপরে FC গোয়ার ওই প্লেয়ারটা, আমি নামটা ভুলে গেলাম, ব্রাইসন। ঠিক আছে, এই প্লেয়ারগুলো খুব ভালো খেলছে। ঠিক আছে, এখন নিজেদেরকে প্রুভ করতে গেলে বিদেশে গিয়ে একবার ট্রাই মারতেই পারে। ঠিক আছে, তাদের জাতটা তারা চেনাক। ঠিক আছে, এটা ক্লাবেরও ইনকাম হবে। ঠিক আছে, আমাদের ভারতীয় ফুটবলাররাও উপকৃত হবে, ইয়ং প্লেয়াররাও চান্স পাবে। ঠিক আছে, এই মানে সাহস করে এগিয়ে গিয়ে ফুটবলটা খেলা উচিত, বাইরে বিদেশের ফুটবলটা খেলা উচিত।
ঠিক আছে, এই নয় কি সে সেকেন্ড লিগে তাকে চান্স দিচ্ছে, ঠিক আছে, সেই সব লিগে যাওয়ার দরকার নেই। ফার্স্ট লিগে সবসময় খেলতে হবে। ফার্স্ট লিগে খেললেই তবে বুঝবেন হ্যাঁ আমার প্লেয়াররা ঠিক আছে। এবার যদি আমাদের প্লেয়াররা বিদেশে যায় তখন আইএসএল পাঁচটা বিদেশি নামান, বিদেশি পাঁচটা করে আমরা খেলতেই পারি, ঠিক আছে। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি আমার ধারণাগুলো বলছি, এবং আমার কমেন্টে আমার পোস্টের বিরুদ্ধে আপনারা লিখতেই পারেন, তাতে আমি রেকটিফাই করব, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি চাই ভারতীয় ফুটবলটা আরও এগিয়ে যাক। আমি দেখছি, খেলা দেখছি, আপনারা দেখুন খেলা, বিশেষ করে মাঠে গিয়ে খেলা দেখুন। আজকে এই যে চেন্নাই, আজকে এই যে কেরালা, ঠিক আছে, প্রচুর দর্শক আসছে, ঠিক আছে, সেই দর্শকগুলোকে ধরে রাখতে হবে, ঠিক আছে, এবং আরও দর্শক বাড়াতে হবে যাতে যারা মাঠে গিয়ে খেলতে পারে। আইএসএল এটা সুনিপুণভাবে করছে, এটা দোষ দিয়ে লাভ নেই, কিন্তু খেলাটা আগের থেকে কীরকম একটা লাগছে, এই হচ্ছে ব্যাপার। আগের যে খেলাগুলো ছিল আর এখনকার খেলাগুলো, এটা কীরকম লাগছে, স্পিড বেড়েছে, স্কিল বেড়েছে, টেকনিক্যালিটি বেড়েছে, কিন্তু কেমন যেন একটা লাগছে, কোনো টিম ভালো সে হেরে যাচ্ছে, যে টিম বাজে সে জিতে যাচ্ছে।